এখন চাপাবাজি কেবল ওবায়দুল কাদের করে, আর বাকি সব কথা বন্ধ। উনি জানেন তার পায়ের নিচে মাটি নাই, তারা ভাব দেখাচ্ছে লুকে কেয়ার করি না। খুবই কমফোর্টেবল থাকবার কথা না সরকারের? আরে পাত্তাই দিই না, কি বিরোধী দল তো নাই, আমরা যা ইচ্ছা তাই করেছি, একটা হাবভাব হবার কথা। বরঞ্চ দেখছেন প্রধানমন্ত্রী নিজে বলছেন আমাকে যদি ফেলে দেয় ওরা, তারপরে কে ক্ষমতায় আসবে? তার মানে ওনার ভাবনার মধ্যে একটা আছে, বা কিছু একটা তার মনের মধ্যে আছে, যে জন্যে উনি বলছেন যে উনি চলে যেতে পারেন। মানুষকে বোঝাচ্ছেন আমি যদি যাই তাহলে আসবে কে বলো? তার মানে ভালো কোনো লোক থাকলে ওনার যেতেই হবে, এরকম উনি মনে করছেন। কমফোর্টেবল নাই, খুব আরামে নাই। একটা নির্বাচন যা হয়েছে তো হয়েছেই, তারপরে উপজেলা নির্বাচন করেছে, সেটা একটা জ্বালার মতো। কি হয়েছে দেখেছেন তো, কতগুলো ভোট পড়েছে, ওইখানেও 2 নম্বরই করেছে। বলেছে স্বাধীনতার পরে আজ পর্যন্ত যতগুলো স্থানীয় সরকার নির্বাচন হয়েছে তার মধ্যে সবচাইতে কম ভোট পড়েছে। ডোনাল্ড লু আসছেন গতকালকে, তাকে নিয়ে নাচানাচি করবার কথা বলছি না। উনি সিভিল সোসাইটির 5-6 জন লোকের সাথে কথা বলেছেন, তাদেরকে জিজ্ঞেস করেছেন এখানে মানবাধিকার কেমন, সামাজিক অধিকার কেমন, সংবাদপত্রের অধিকার কেমন। তারা তাদের কথা বলেছেন। কি বলেছেন জবাবে সেইটা পত্রিকায় লেখেনি, কিন্তু ডোনাল্ড লুকে যখন জিজ্ঞেস করেছে তখন উনি বলেছেন যেভাবেই হোক একটা নির্বাচন হয়েছে, আমরা তো মনে করেছিলাম তারপর পরিস্থিতির কোনো উন্নতি হবে। আজকের পেপার পড়ে দেখবেন উনি বলছেন আমি অবাক হয়ে গেছি, এরপরেও পরিস্থিতি এত খারাপ কেন। তার মানে এই সরকার এই রকম একটা নির্বাচন করে, মানে এইরকম নির্বাচন মানে নির্বাচন তো না, যাই করেছে ক্ষমতায় বসবার পরেও তারা খুব আরামে নাই। এখন চাপাবাজি কেবল ওবায়দুল কাদের করে, আর বাকি সব কথা বন্ধ। আছে না কিছু লোক বোঝে না, এমনি কা কা করতে থাকে, বলতে থাকে কা কা করছে, করতেই আছে, ভালো করে বুঝতেও পারছে না যে সে কী বলছে এবং বাস্তব থেকে কত দূর চলে গেছে। সরকারের পায়ের নিচে মাটি নাই, প্রধানমন্ত্রী বড় বড় কথাবার্তা বলছেন, দেখুন খালি বলছেন ভোটে জিতেছি আমি, কাউকে কেয়ার করি না। উনি নিজেও জানেন এটা কোনো ভোট হয়নি, উনি জানেন তার পায়ের নিচে মাটি নাই, তারা ভাব দেখাচ্ছে লুকে কেয়ার করি না। কিন্তু লু এসে তার মতো করছেন। বলেছে না কেন উনি আসছেন তা তো জানি না, আমাদের খবরও দেয়নি। মানে বাংলাদেশে বিদেশি যে কেউ আসতে পারে, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারে, সরকারের কোনো কন্ট্রোল নাই। বাংলাদেশের সরকার আমাদের চাইতে বেশি কষ্টে আছে, বাংলাদেশের সরকার আমাদের চাইতে ক্ষমতা নিয়ে বেশি দুশ্চিন্তায় আছে। খালি একটাই সমস্যা ছিল, তা কি এই যে এত বড় আন্দোলন করবার পরেও সরকারটা পড়েনি। ওরা মনে করে দেখি এভাবে পার বোধহয় হয়ে যাব। আপনাদের নিজেদের যদি বিশ্বাস হয় আসলেই সরকারটা বিপদে আছে, এখন জোরে একটা ঝাঁকুনি দিতে পারলে ভালো কিছু হবে, সেই জোরে যদি নেমে আসেন, বাকি বন্ধু বান্ধব আত্মীয়দের বোঝাতে পারেন, এই ভিত্তিতে নামতে হবে। তাইলে আবার বলি, আমরা কখনোই কেউ কেউ বলে আমেরিকার দিকে তাকিয়েছিলেন, আরে ভাই এত দূর থেকে আমেরিকার দিকে তো তাকিয়ে থাকা যায় না, তাকালে আমেরিকা দেখা যায়? কেউ আমেরিকার দিকে তাকিয়েছিল না। নিজের কাজ নিজে করতে হবে, সেটা আমরা বিশ্বাস করি এবং তাই করতে হবে, অন্যের উপরে নির্ভর করে করা যাবে না। এই ধরেন আজ থেকে 10 বছর আগে আমাদের কি এরকম করে ভারতের কাছে জিজ্ঞেস করে করে কিছু করতে হতো? ওরা নিজেদের ক্ষমতা রাখবার জন্যে নিজেদের সমস্ত কিছু দিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী বলেছে না আমরা ভারতকে যত দিয়েছি এরকম কেউ দেয়নি। কত নির্লজ্জ হলে বলতে পারে। কিন্তু আমরা বলছি আমরা আমাদের মান সম্মান নিয়ে, নিজেদের অধিকার নিয়ে সবার সাথেই বন্ধুত্ব রাখবো, লড়াইটাও করব, সেটার সাথে আপোষ করব না।